মনটা আজকে খুবই খারাপ, কারণ একের পর এক খারাপ খবর শুনতে পাচ্ছি। হঠাৎ করে কি হলো, বাংলাদেশে এত খারাপ ঘটনা ঘটতে থাকবে এটা তো আমি কোনোভাবেই আশা করি নাই। তো ঘটনা কি ঘটছে আমরা সরাসরি সেখানে যেতে পারি। তো এখানে এই যে এই খবরের যে ক্লিপ, আমরা আগে একটু সেখান থেকে খবরটা শুনি। জোহারুল ইসলামের দখল হওয়া বাড়িটি মুক্ত করেছে যৌথ বাহিনী। দখলের অভিযোগে মারিয়াম মুকাদ্দাস মিষ্টিকে গ্রেফতার করেছে পুলিশ। কি ভয়ঙ্কর কথা, কি ভয়ঙ্কর কথা। এই সমন্বয়করা এতদিন দাবড়ে বেড়াতো গোটা বাংলাদেশে, বিভিন্ন জায়গায় গিয়ে বাড়ি ভাঙতো, অফিস দখল করতো, চাঁদাবাজি করতো, কত কিছু করতো, লুটতরাজও করতো, আমরা শুনতাম, খবরে আসতো আর কি। এখন এগুলো গুজব কিনা কে জানে। বাট এত বড় ঘটনা, সমন্বয়করা যৌথ বাহিনী আটক করলো, তাহলে কি যৌথ বাহিনী আস্তে আস্তে কি নিজেদের ফর্মে ফিরছে নাকি বুঝছি না তো। আর এখানে একটা বিষয় খেয়াল করতে হবে, এতদিন আমরা ওই যে পুরুষ সমন্বয়ক বিভিন্ন জায়গায় দল বেঁধে গিয়ে ভাঙচুর, আক্রমণ, দখল এইগুলা করতো, কিন্তু এখানে একটা মাত্রাগত ব্যাপক পরিবর্তন, যেটা কিন্তু অবশ্যই প্রশংসার দাবি রাখে। এখানে কিন্তু একজন মেয়ে, অর্থাৎ মহিলা, নারী সমন্বয় কী করছে, একজনের বাড়ি দখল করে ফেলছে। চিন্তা করে দেখছেন, ওরে বাবা, এইটা কিন্তু প্রশংসা করতেই হবে। বাংলাদেশে নারীরা যে এগিয়ে যাচ্ছে, এরা বোরখা, হিজাব ইত্যাদির ভিতরে থাকার পরেও তারা যে ভীষণ সাহসী, সেটার কিন্তু একটা প্রমাণ এখানে কিন্তু দেখা যাচ্ছে। অন্তত বাংলাদেশের নারীরা যে আর পিছনে পড়ে নাই, এটার প্রমাণ কিন্তু এখানে দেখা যাচ্ছে। শুধুমাত্র তারা যখন ধর্ষিতা হয়, তখন তারা তাদের এই সাহসগুলো কোথায় রাখে কে জানে। তো খবরটা আর একটু শুনি। জোহারুল ইসলামের স্ত্রী রওশন আরার অভিযোগের ভিত্তিতে রবিবার রাতে অভিযান চালিয়ে দখলদারকে গ্রেফতার করা হয়। আমি তো এটাই আশ্চর্য হচ্ছি, এখন এই যে সমন্বয়কদেরকে এরা যে গ্রেফতার করছে, এদের হঠাৎ করে কি দুঃসাহস বেড়ে গেল নাকি? এতদিন তো আমরা বরং উল্টো চিত্র দেখছি, এরা যেখানেই গিয়ে আক্রমণ করতো, ভাঙচুর করতো, দখল করতো, লুটপাট করতো, এই বাহিনী অর্থাৎ যৌথ বাহিনী বলি বা পুলিশ বাহিনী বলি বা অন্য যে কোনো বাহিনী বলি, তারা গিয়ে কিন্তু সেখানে পাহারা দিত। এটাই তো আমরা অভ্যস্ত হয়ে গেছিলাম এবং আমরা ভাবতেছিলাম যে এটাই এখন বাংলাদেশের পরিণতি। আস্তে আস্তে এটাকেই মেনে নিতে হবে, কারণ নতুন বাংলাদেশ, নতুন স্বাধীনতাপ্রাপ্ত বাংলাদেশ, এখানে এই যে সমন্বয়কারীরা, তারাই নতুন করে বাংলাদেশকে স্বাধীন করছে কবে? 5 আগস্ট। অতএব এই দেশটা এখন তাদের জমিদারি, তারা এখন যা ইচ্ছে খুশি করবে, সেটা সবই বৈধ। এবং এরকমই একটা ঘটনার প্রেক্ষিতে ওই যে টাঙ্গাইলে মোজাম্মেল হক, আওয়ামী লীগের যে প্রাক্তন মন্ত্রী, তার বাড়ি যখন এরকমভাবেই ভেঙে চুরে ধ্বংস করতে গেল, এবং তার আগে অবশ্যই লুটপাটটা তো তাদের উদ্দেশ্য ছিল, স্থানীয় জনগণ যখন এটাকে প্রতিরোধ করতে আসলো, তখন এই অন্তর্বর্তীকালীন সরকার কী করলো, আক্রমণকারী, লুটপাটকারী এই লোকদেরকে রক্ষা করার জন্য কি অপারেশন ডেভিল হান্ট অর্থাৎ শয়তান শিকার প্রকল্প চালু করলো। তাহলে এখন হঠাৎ করে এই একই সরকার এখন এই সমন্বয় কর্তৃক বিভিন্ন মানুষের বাড়িঘর দখল করা যদি অন্যায় মনে করে, তাহলে এই যে ডেভিল হান্ট অপারেশন যে বিষয়টা, এই সরকারের যে একটা ভুল প্রকল্প ছিল, এটা যে বেসিক্যালি বাংলাদেশকে আন্তর্জাতিক অঙ্গনে একটা অসভ্য রাষ্ট্র হিসেবে প্রমাণ করছিল। কারণ হচ্ছে কি, কোনো রাষ্ট্র তো কখনো যারা নাকি উচ্ছৃঙ্খল, যারা লুটপাটকারী, যারা বিশৃঙ্খলা সৃষ্টিকারী কোনো গোষ্ঠীকে রক্ষা করার জন্য তো কোনো সরকার আইন করতে পারে না। কোনো সিভিল সোসাইটি যদি হয়, কোনো সভ্য দেশ যদি দাবি করে কোনো দেশ, এবং সেই দেশের সরকার যদি মনে করে যে তারা একটা সভ্য দেশের সরকার, তাহলে তারা তো কখনো ওই যারা বিশৃঙ্খলা সৃষ্টি করে, যারা লুটতরাজ করে, তাদের রক্ষার জন্য তো কোনো আইন করতে পারে না। বাট সাদা দৃষ্টি দিয়ে এই যে ডেভিল হান্ট, এই যে প্রকল্প বা অপারেশন, এটা তাই ছিল না? তাহলে এখন কি অন্তর্বর্তীকালীন সরকার স্বীকার করবে যে এইটা তাদের একটা ভুল প্রকল্প ছিল? আমি জানি না করবে কিনা। এবং একই সাথে ওই শয়তান শিকারের নামে যে সমস্ত মানুষদেরকে শিকার করছে তাদেরকে তো এখন জেল হাজতে রাখা হয়েছে, তাই না? তো তাদেরকে কি এখন বেকসুর খালাস দিবে নাকি? এবং যদি সেটা না দেয়, তাহলে এই সরকারের ভাবমূর্তি কিন্তু কোনোভাবেই বাড়বে আমার তা মনে হয় না। যদি অবশ্যই সরকারের ভাবমূর্তি নিয়ে এত কেয়ার নাই,
কারণ হচ্ছে কি, এদের তো জনগণের কোনো ম্যান্ডেট নেই, অতএব জনগণের কাছে কোনো জবাবদিহিতাও নেই। আর আন্তর্জাতিক অঙ্গন এগুলো নিয়ে এরা পরোয়া করে না। যে কয়দিন ক্ষমতা আছে মজা মারবে, চলে গেলে কি হলো না হলো আর আন্তর্জাতিকভাবে কি হলো না হলো এগুলো নিয়ে এরা পরোয়া করে বলে অন্তত মনে হয় না। তা যদি না হতো তাহলে এই যে এখন একই সরকার মাত্র অল্প কিছুদিন পরে এই যে দখল এবং ভাঙচুর ইত্যাদির কারণে এই যে এখন গ্রেপ্তার শুরু করছে, তাহলে হলোটা কি? আসলে এই অন্তর্বর্তীকালীন সরকার জনগণের কাছে আসলে নিজেদেরকে কী হিসাবে পরিচয় দিচ্ছে? আসলে এদের এই অন্তর্বর্তীকালীন সরকারের যে লোকজন ছিল অনেক উচ্চশিক্ষিত না। এই যে ধরেন যে ডক্টর মোহাম্মদ ইউনূস বিশ্ববিখ্যাত একজন ব্যক্তিত্ব, তারপরে আসিফ নজরুল ঢাকা বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগের শিক্ষক, তাই না? এছাড়া বাকি যারা আছে প্রত্যেকেই কিন্তু আসলে অত্যন্ত অভিজ্ঞ এবং তারা অত্যন্ত উচ্চশিক্ষিত। তাদের কাছে কিন্তু জীবনে একটা সুবর্ণ সুযোগ চলে আসছিল দেশে কিছু একটা ভালো করার, তাই না? প্রথম দিকে তারা বলতেছিল যে আমরা এটা করব, সংস্কার করব, হ্যান করব, ত্যান করব। আমরা কিন্তু আশান্বিত হয়েছিলাম যে হ্যাঁ ঠিকই আছে। কিন্তু দেখা গেল রাষ্ট্রীয় কার্যক্রমে অনভিজ্ঞতার কারণে তারা এমন কিছু প্রকল্প হাতে নিল, অথবা অন্য কথায় যে বৈষম্য বিরোধী ছাত্ররা তাদেরকে ক্ষমতায় বসিয়েছে তাদেরই প্ররোচনায় এরা এমন কিছু কর্মকাণ্ড করা শুরু করলো যার পরিণতি এরা কিন্তু একেবারেই বুঝে নেয়। তাৎক্ষণিক একটা মজা নিছে, তাৎক্ষণিক একটা ক্ষমতার একটা বহিঃপ্রকাশ ঘটিয়েছে, কিন্তু এতে করে আমি নিশ্চিত ভবিষ্যতে এরা ইতিহাসের আস্তাকুড়ে নিক্ষিপ্ত হবে। কারণ এই যে বিশেষ করে ডেভিল হান্ট যে অপারেশনটা ছিল, এইটা যে মানে একটা দেশ হিসাবে এটা যে কী পরিমাণ নেতিবাচক একটা কর্মকাণ্ড ছিল বিশ্বের দরবারে, এবং বাংলাদেশে যে সমস্ত ওই যে ফরেন মিশন টিশন আছে তারা দেখছে না, তারা হিসাব করছেন এটা কি হলো। আমাদের কথাও আজই দিলাম, আমরা যাই বলি না কেন আমাদের কোনো কথাই হয় না, ভালো কথা। কিন্তু আন্তর্জাতিক বিশ্ব আছে, জাতিসংঘ আছে, মানবাধিকার সংস্থা আছে না? তো এরা এই বিশেষ করে অপারেশন ডেভিল হান্ট এই বিষয়টা যে কি এরা তো এটা খুব ভালো করে জানে, এবং এরা যে আসলেই এই কাজটা সঠিক করে না সেটা তো এখন প্রমাণিত হচ্ছে। এখন ওরা নিজেরাই সেই যারা নাকি দখলদারি করতে যাচ্ছে, দখল করতে যাচ্ছে, ভাঙচুর করতে যাচ্ছে, লুটতরাজ করতে যাচ্ছে, তাদের এখন গ্রেফতার শুরু করছে। কেন? এদেরকে না রক্ষা করার জন্য ডেভিল হান্ট প্রকল্প আইন চালু হয়েছিল। তাহলে এখন এই একই সরকার কয়দিন আগে যে আইন নিজেরা করলো সেই আইনের ব্যত্যয় ঘটিয়ে ঠিক তার উল্টো কাজ কেন করতে যাচ্ছে, সেটা তো আমার মাথায় ঢোকে না। এর আগে শনিবার সকালে বাড়িটি দখল করে মানসিক ভারসাম্যহীনদের সেখানে রাখেন মারিয়াম মুকাদ্দাস। বাড়িটি দখলমুক্ত করে মানসিক ভারসাম্যহীনদের নারীদেরকে কাশিমপুর সরকারি আশ্রমে আর পুরুষদের ময়মনসিংহ আশ্রমে পাঠানো হয়েছে। যাই হোক, আমরা অন্তত নারীরা যে আর পিছিয়ে নাই সেটা কিন্তু আমরা বুঝতে পারলাম, কারণ এতদিন পুরুষ সমন্বয়করাই বিভিন্ন জায়গায় দখল করতো, লুটতরাজ করতো, সেটাই আমরা দেখতাম। এখন দেখতে পাচ্ছি যে সেখানে নারীরাও একেবারে সদম্ভে চলে আসছে। এটা একটা উল্লম্ঘন বলা যায়, উন্নতি বলা যেতেই পারে নাকি। কিন্তু এই মেয়েটা চালাক আছে, দেখছেন, সে কিন্তু নিজে দখলে রাখে নাই। সে কী করেছে, মানসিক ভারসাম্যহীন অর্থাৎ পাগল ছাগল কতটি ধরে নিয়ে ওখানে আশ্রয় দিয়েছে, অর্থাৎ মানুষের কাছে সে মহান শাস্তি চাইছিল। তার বক্তব্য হচ্ছে আওয়ামী লীগের লোকজন দীর্ঘদিন ধরে ক্ষমতায় যখন ছিল তারা লুটপাট করে তারা এই ধরনের ধন সম্পদ গঠন করছে এবং ধন সম্পদ তারা অর্জন করছে, এবং তারই ভিত্তিতে তো বাড়িটা বানিয়েছে, তাই না? তো অতএব এইটা তো এখন নতুন স্বাধীনতা প্রাপ্ত এই সমন্বয়করা তো সেগুলো তো দখল করতেই পারে, এবং দখল করে আবার সেটা যে আইনগতভাবে নিজেদের অধীনে রাখা যাবে না সেটাও আবার তারা বোঝে। কারণ আপনার দেশে ভূমি বা সম্পদের যে আইন কানুন আছে এগুলো তো আর চেঞ্জ হয় না, এগুলো তো অটুট আছে, তাই না? তো এই জন্যে কী করছে, সাধারণ মানুষের কাছে নিজেকে মহান বা মহীয়সী হিসেবে তুলে ধরার জন্যে সে কিন্তু ছিন্নমূল ওই যে পাগল ছাগল কতটিরে ধরে মানসিক ভারসাম্যহীন তাদেরকে ধরে নিয়ে ওখানে আশ্রয় দিয়ে সে দেখাতে চেয়েছে যে সে কত মহান। যারা নাকি অতীতে লুটপাট করে ধন সম্পদ অর্জন করছিল সেইগুলা দখলমুক্ত করে সেখানে এই ছিন্নমূল মানুষের আশ্রয় দিয়েছে, তাহলে এটা একটা বিশাল মহান কাজ না? আসলে সেই কাজটাই করতে চাইছিল, তাই না?
তো যাই হোক, তা বেরসিক যৌথ বাহিনী কেন তাকে ধরলো এটাই বুঝলাম না। এত বড় একটা মহান কাজ করার কারণে সরকার কর্তৃক তাকে তো পুরো অন্তত একটা পুরস্কার দেওয়া উচিত ছিল, সেটা না দিয়ে এখন তাকে ধরে হাজতে ঢুকাচ্ছে, আর ওই যে পাগলগুলোকে ওখানে আশ্রয় দিয়েছিল সেগুলোকে ওখান থেকে তাড়িয়ে দেওয়া হচ্ছে। এটা কি অমানবিক না? এই প্রশ্নটা রেখেই ভিডিও শেষ করলাম। ধন্যবাদ।